لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه নবীজি আপনারি জন্য হয়েছি মোরা যে ধন্য মুদেরকে করে নাও গণ্য হই যেন হিজবুল্লাহর সৈন্য সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারামুল মুকাম সভাপতি সাহেব আওলাদের রাসূল জানি সাহেব পুরানবাড়ি সাহেব কুল্লা মাদ্রাসুল্লাহ আলী সভাপতি হযরত মাওলানা লুকমান আলী সাহেব ইমাম মসজিদ প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম আমার বাবার বসী মুরব্বী হল সমবসী ভাই হল পর্দার আলে বসা প্রধানশীল মা ও বোন হল আল্লাহর রাতের দরবার লাখ শুকরিয়া আমরা গ্রামে মসজিদ থাকায় এই মসজিদ উপলক্ষে মসজিদের কেন্দ্র করিয়া এক দিনই জলসার তৈয়ারি নেওয়া হয়েছে আর আমরা এই দিনই জলসাত অংশগ্রহণ করতাম পারছি শুক্র আদায় করি ফড়কা আলহামদুলিল্লাহ। এক নম্বর হইল যাত্রা সাহেব হয়েছেন কিনা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে একটা বাসবাড়ি আছে আমি যাত্রা এনামূলক সবর ফোন আর থইবার সময় নেই লিপে টিকানো দেখছেন আমি তো আর অত বেশ নামি দামি ওয়াইজ নাই সবে হইন ই ওয়াইজ আমার এক জায়গায় মিললে আজকের দিনে 8টা ফোন মাগরিবের আগ পর্যন্ত যত সারে ফোন করছি তাই মহিষাসন বাড়ি দিয়ে আমি থানেও ফোন করছি সোনা সাহেবেও ফোন করছি ডাক্তারের নজরুল সাহেব নিশ্চয় করবো কারণ হাইলাকান্দি একটা বাসবাড়ি আছে এর লাগে দুঃখিত হয়েছেন এই লিফলেটিটা ফেসবুকে কিছু মানুষের দেখিয়া যে একটা নম্বরও নাই এমনকি হরিমুন অ্যাড্রেসটাও না খুব দুঃখ প্রকাশ করছেন মানুষের হ্যাঁ হতাশ হয়ে গেছে যে বাসবাড়ি হাইলাকান্দি বাসবাড়ি না হরিমুন ও তো ফোন আইছে আর যে এই আজকের লিফলেটটা ইলা বললো কিনা আর আমি বাদে সারাও তো সিনিয়র বয় সবাই বলছে যে এরা এখানে ওই লেখে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরজারে গ্রহণ করুক আল্লাহ তো যাই হোক ভাই বল আমি আপনার সামনে কিতা আওয়াজ করবো আমার আটা ফিরে চলাফেরা বলতে আপনারা দেখলে উল্লেখা করইলা যাই হোক মায়া করছে মঞ্জাবি তো কি লাগা নিয়ে বড় মূল্যবান এক সময় আমি বলছি যে সময়টা মানে প্রিন্সিপাল একজন ওয়াইজের দরকার ছিল যাই হোক কমিটির সিদ্ধান্ত আমার তো আর করার কিছু নাই বড় ফাঁসনি বললে সোহাব দরজা পর্যন্ত এটা কিনা আমি কোরআন শরীফের সূরা তওবার 108 নম্বর একটা আয়াতে করিমা পড়েছি আপনাদের সামনে যে আয়াত আল্লাহ লা তাকুম ফি আবাদা একটা মসজিদের কেন্দ্র করে আল্লাহ তাআলা হাবিবরে কইন আপনি এই মসজিদ উবাইবেন
আরে কথাটা মধ্যেও তো কিলা কিলা মনে হয়নি লাগে, আল্লাহ জানো। সাধারণত উবাইবা না এক কথা, আল্লাহ বলছেন আবাদা, কখনো উবাইবা না। আল্লাহ বলছেন আবার কইছে লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ও মসজিদ আপনার লাগে উপযুক্ত মসজিদ হইল সেই মসজিদ যে মসজিদ খানা দুনিয়ার প্রথম যেদিন থেকে বঞ্চে, অর্থাৎ প্রথম দিন থেকে যে মসজিদটা পরেশগারির উপরে খাড়া, জুড়ে জুড়ে মুখে সুবহানাল্লাহ। ওয়া রাসূল, আপনি ও মসজিদ খাড়া হোকা যে মসজিদটা প্রথম দিন থেকে পরেশগারির উপরে আছে, ও মসজিদ আপনি দেখবা, এই মসজিদ আপনি বইবেন। সূরা তওবার 108 নম্বর আয়াত। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, আল্লাহ বলেন সেখানে এমন কিছু রিজাল আছে, মানুষ আছে যারা পবিত্রতাকে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, এবং পবিত্রতা যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আয়াতের ব্যাখ্যা দেখলে দেখা যায় যে আল্লাহ তো বলেছেন লা তাকুম ফীহি আবাদা, ফীহি পরে মসজিদ শব্দ নাই, ফীহি শব্দের আগেও মসজিদ শব্দ নাই। তাহলে একটার অর্থ দাঁড়াইলো রাসূল আপনি কেন উবাইবা না? ব্যাখ্যা দেখলে দেখা যায় এই কান কইতে সময় আল্লাহ বলেছেন কোন কি এখন মসজিদ আছে আপনি সেই মসজিদে উবাইবা না। তাফসীর করলে দেখা যায় মসজিদের নাম হইল মসজিদে দিরার। কোকা আমার গ্রামের বইয়ের মসজিদের নাম কি তার? মসজিদে দিরার। এবার কোকা মসজিদে দিরার, দিরার মনে রাখবা, মসজিদে দিরার। যে মসজিদ হইল দুনিয়ার জমিনের মধ্যে আগুন দিয়ে জ্বালাইবার পারমিশন হইছে, এই মসজিদ খান জমিনের মধ্যে আগুন দিয়ে জ্বালাইবার হুকুম হইছে। ও মসজিদ আল্লাহর হাবিব পড়া মারি পিতা রাসূলুল্লাহ রে আল্লাহ কইছেন আল্লাহর হাবিব আপনি সেই মসজিদ উবাইবা না। কেন এই মসজিদ আল্লাহর হাবিব উবাইতা না? বলে ইয়া রাসূলুল্লাহ এই মসজিদ হইল অহংকার যুক্ত মসজিদ, এখানে অহংকার মুক্ত মসজিদ নাই। বেটাগিরি দেখাইবার মসজিদ এখানে মানুষ দেখাইবার মসজিদ। আল্লাহ জানো এখানে মানুষ দেখাইবার কেন তানে ডাকবার মসজিদ নাই। ও আল্লাহ বলেছেন নবী আপনি সেই মসজিদের কদম রাখবা না, উবাইবা না। ওই আল্লাহ বলেছেন আপনি ও মসজিদে উবাইবা যে মসজিদ খান প্রথম দিন থেকে তাকওয়ার উপর আছে। প্রথম দিন থেকে আমার যে মসজিদ খান তাকওয়ার উপর আছে সেই মসজিদের নাম আয়াতের মাঝে উল্লেখ নাই। ব্যাখ্যা দেখলে দেখা যায় সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। রাসূলুল্লাহ বলেন আমার মসজিদে কুবার মধ্যে কোনো মানুষের যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজের মাঝে একটা উমরা হজর সওয়াব দান করুন। মসজিদে কুবা ইকান কুল খান বলে আমরা এক দেশ থেকে আরেক দেশে গেলে, এক গ্রাম থেকে আরেক গ্রামে গেলে, নয়া ফুন্না বাড়ি ভাঙ্গে নয়া বাড়ি গেলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার লোকে নিজে রইতো খাইতো কিলা বলা মানুষের গর্ব বানায়। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া হিজরত করিয়া যেদিন মদিনা শরীফের মধ্যে আগমন করছেন, সেদিন আইতে সময় আল্লাহর নবী তার বাড়ি দিয়ে সান্না দিয়া রাসূলুল্লাহ তার বাড়ি ঘরের চিন্তা না করিয়া আল্লাহর হাবিবের মদিনায় আইতে সময় কত এখান মসজিদের ইশান দিয়েছেন। ও না সুবহানাল্লাহ। আমরা তো আমরা বাড়ি বললিয়া দেওয়া না, বাড়ি তুলিলা করে তুলিলা, হ্যাঁ না যাই না আপনার করতে লাগে। কিন্তু রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া আইতে সময় তার ঘরের ইশান না দিয়া মসজিদে কুবার মাঝে, মসজিদে কুবা অর্থাৎ মসজিদের নাম হইল মসজিদে কুবা, সেই মসজিদে আল্লাহ নবী উবাইতে আল্লাহ তাআলা কইছেন অধিক উপযুক্ত হইল আপনার কদম রাখা সেই মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ যে মসজিদ বানাইছেন কোরআনে কারীমের মাঝে সেই মসজিদের তারিফ আল্লাহ করছেন। সুবহানাল্লাহ।
কমিটির উকিলরা কথা কইছে তারার মসজিদ আমরা যাই বলি কেন তারার নেই মসজিদ তারার নেই মাতো না মসজিদ খান পরিচয়ের লাগি হওয়া হয় এখানে দক্ষিণ হামসায় উত্তর হামসায় দক্ষিণ হামসায় অমুক দাদার হামসায় অমুক বাড়ির হামসায় ওরা পরিচয়ের লাগি আমরা হই কুরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা রাব্বুল আলামিন ঘোষণা ফরমায় এই জমিনের যত মাসাজিদ গুলো আছে সারা মসজিদের মালিক হইলা আল্লাহ সব মসজিদের মালিক কে আল্লাহ আল্লাহ যদি মালিক হইতে হলে আমরা দেশের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট কেনে আমরা দেশের কমিটি কেনে হেড সদস্য কেনে বলেই তো হইল এই বড় রক্ষণাবেক্ষণের লাগিয়ে কমিটি গঠন করা হয় যদি একজন মানুষের কয়েকজন মানুষের আওতাধীন যদি একটা জিনিস না থাকে তাহলে বেসাহারা হয়ে যায় এর লাগে কমিটির উপরে নির্ভর করে মসজিদের পবিত্র রাখতা সুবহানাল্লাহ কইবানি আমরা মানুষের আল্লাহ আমার কমিটি দাঁড়াইও না আমি তা না তুই খোর আছে কিন্তু বিড়ি খা এটা আমি না কত ডরায় ধরে ঠিক আছে আল্লাহর কোন ডরাইতে আপনি ডরাইতে আমিও ডরাইতাম আপনিও ডরাইতাম মসজিদের কোন জিম্মা যদি মুসলমানকে দেওয়া হয় তাহলে ইমানি আইসিওতে দায়িত্ব গ্রহণ করতাম আর মসজিদ বাক্কা দূরই তো মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের বাড়ি মসজিদের খরাল তো থাকে না মাত্র না মাত্রায় না মসজিদের মুর্দা যখন গাঁও যে মুর্দা বুইয়া খেউরুতে খরাল দিয়া এখানে কমিটির খেউরের বাড়ি মুর্দা থাকে না মাত্র না খানো থাকে খেলে যে অত বড় কমিটি মসজিদ চালাইতে পারো যে আমি বুইয়া এই মসজিদের খরাল এখানে আমার দুলোয়ের বাড়ি দিতে এটা মসজিদের প্রেসিডেন্ট নিবানি মানবানি ডরাইবা বইলার আমি না আমি বুঝাই বলি সাধারণ মানুষে খরালো হাত দিতে অনেক সময় ডরায় ডরায় না খুব কেন ডরায় না মজার কবরিস্তান দেখলে মানুষে ডরায় কোথায় যে জিনিস মানুষে ডরাই সেই জিনিস ডরাই থাকি বাকি আর হইতে পারবো নি ওখানে তারা যাইব আমি যদি মুসলমান মুমিন জ্ঞান বুঝ পাই আমি যেখান ডরাই সেই ডর আমি একদিন ভর্তি হইতে লাগবো তাহলে সবক নেওয়া দরকার কেন আগে ভর্তি হইয়া তাকে সবক লইয়া আখিরাতের পুঁজি বানানি লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন তানকর হিসাবে ঘর সম্পর্কে কোরআনে কারীমের আয়াতের মাঝে জানাই সূরা বাকারার 125 নম্বর আয়াত ঘোষণা ফরমায় ওয়া বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয জা'আলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود আল্লাহ বলেন নবী আপনি স্মরণ করো এই সময়ের কথা বিচার আচার বইলে বা দুইজন গহ বইলে কিছু লাগলেও বলা বা নেক ইরাদা যদি থাকে একটা কথা আমরা কই ওই 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 গতর একবার কথা ইয়াদ কর বলা কই না নিয়ে মানুষের এর অর্থ কিটা যে খর হে তোমার উদ্ধার করছে আর না হে সময়ের সাক্ষী এর লাগি কথা কর কই গত বছর কথা ইয়াদ কর নিশ্চয় যে খর এই সম্পর্কে তার বেশি জানা এর লাগি তোমার কয় যে গত শনিবারে কিতা বাজার হয়েছিল সকাল মনে রাখিস বেশাকি দিয়ে একবার না ও আল্লাহর যাতে বলেন নবী স্মরণ করো এই সময়ের কথা কোন সময় জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা নবী স্মরণ করো এই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানুষ জাতির লাগিয়ে আমি মিলন মেলার কেন্দ্রস্থল বানাইলাম আল্লাহ ঘর হইল মানুষ জাতির মিলন মেলার কেন্দ্রস্থল আরো বাঙ্গিয়ে অর্থ লইলে ও নবী স্মরণ করো এই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানব জাতির লাগি বারবার আইবার আর যাইবার জায়গা বানাইলাম বারবার আইতে বারবার যাইতে সুবহানাল্লাহ বাড়ি ঘর বাড়ি বেরিয়া জমি দুই কের বেশি কোনো মানুষ যদি একবার হজে যায় উমরা যায় আল্লাহর বাড়ি দেখা যায় ফিরিয়া ইয়া কোনো মানুষ এখানে কয় না খাসা দোয়া করি আল্লাহ যেন হিবায়ার না নে
যত তোমার পয়সা থাকুক না থাকুক রে ভাই, একবার দেখার লোকে লোকে মানুষে দোয়া করিও যেন আল্লাহ আরেকবার তার ডাকি তার কথা ঠিক নেই। তার মানে আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারার 125 নম্বর আয়াত কইরা তার গোর আল্লাহ বানাইছেন মানব জাতির, মানুষ জাতির লাগিয়া মিলন মেলার কেন্দ্রস্থল বানাইছেন। সুবহানাল্লাহ। বাসবাড়িতে গিয়ে আপনি হজ দেখবেন, কানাডার মানুষকে হজ পাইবা, আমেরিকার মানুষ দেখবা, একজনে আরেকজনকে চিন পায় না রে ভাই, কিন্তু একজন মানুষ আরেক মানুষের কাটাকাটি মারামারি কাটাকাটি হানাহানি নাই। কোন মানুষে তোমার অহংকার যুক্ত কথা কইত নাই, তুমিও তারে দেখলে বাদ দিশা আনতায় নাই। কেননা আল্লাহ কোরআন কইছো এই জায়গা হইল মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ এখানে লক্ষ লক্ষ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 27 নম্বর আয়াতের মধ্যে জানাই যে আয়াতটা আমরা ছোটবেলা মসজিদে পড়া থাকতে আমরা উস্তাদ বলে বেশি শিখাইতাম। এই মসজিদের অনেক হরতার আমার দিলে রাখার অনেক হরতার মনে থাকবে। 27 নম্বর আয়াত আল্লাহ জানাই وَبَعْدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আয়াতের অর্থ কি? ও নবী, স্মরণ করো এই সময়ের কথা যখন আমার ঘরের ইট পাথর যখন ইব্রাহিম আর ইসমাইল উঠাইতেছিলা। ও নবী, স্মরণ করো ওই সময়ের কথা। সুবহানাল্লাহ। মানে আমরা দেশের ভাষায় ইব্রাহিম আর ইসমাইল যখন আল্লাহর ঘরের ইট গাঁথনি বসল, আল্লাহ নবীর আল্লাহ কই ও রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আর ইসমাইলে আমার ঘরের ভিত্তিপ্রস্তর উঠাইতেছিলা, ইট লাগাইতেছিলা, পাথর সিধা করতেছিলা, যে সময়ের কথা আপনি স্মরণ করুন ইয়া রাসূলুল্লাহ। আর কি তা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও নবী, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমার নবী ইসমাইল আর ইব্রাহিম আমারে বসলে আল্লাহ আমরার তরফ থেকে গরবান্তারে কবুল ফরমাও। কি গরবা আর কাবা গরবা যত মসজিদ আছে সারা খা আল্লাহর কথা বানাইলা যে ইব্রাহিম আর ইসমাইল, আর ইব্রাহিম আর ইসমাইল বলেন আল্লাহ আমি আর আমার ফুয়ার কাছ থেকে তরফ থেকে আপনি আপনার কোরআন দ্বারা কবুল ফরমাও। জানবর বানাইছেন তাই উত্তম মালিক, বানানে वाला এখানে আবার খেনে কই আল্লাহ আমার তরফ থেকে কোরআন দ্বারা কবুল ফরমাও। বানাইছেন তো তান আল্লাহ লাগি তার তাই আবার কোন গেলে আল্লাহ কবুল করে কেন পড়ার তো দেয় বুঝা গেল আল্লাহর ঘর বানাইলে খালি হয় না, আল্লাহর ঘর কবুল হওয়া লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর খালি বড় বড় আমরা বানাইলে হইতো না, আল্লাহর কাছে গ্রান্টেড হইতো। আলহামদুলিল্লাহ। এর পর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ওপর আয়াতের মধ্যে জানান কোরআনে কারীমের সূরা হজর 26 নম্বর আয়াত وَبَعْدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। স্মরণ করো নবী ওই সময়ের কথা যে সময় আমি আমার ইব্রাহিমরে আমার ঘরের বিটা সিনাইয়া দিছিলাম। জুড়ে হোক না সুবহানাল্লাহ। বিটা বাড়ি লইলে মুরব্বী আমরা কই না নি ঘরের মাফান লইয়া দাও, আমরা কই না নি চাচা দাদা নানা মামা ও ওই মুখরে তোর দাদার কথা ভাইটা কথা তোর আব্বুটা কিছু যা ভাইটা হ্যাঁ তা আমরা ঘরের মাফান লইয়া দেব 7-17 না 28 না 28-24 হইতো। এটা 52 মুরব্বী হলে ঘর বানাইতে দেই না নি। কোরআনে কারীম সূরা হজর 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিমরে আমার ঘরের বিটা সিনাইয়া দিছিলাম। সুবহানাল্লাহ। জমিনের প্রথম ঘর হইল কাবা। এই জমিনের পয়লা কোন ঘর যদি হয় এই ঘরের নাম হইল কাবা। এর আগে কোন ঘর হইছে না, তার প্রমাণ আছে। সূরা ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা ফরমায়
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين إن নিশ্চয় أول প্রথম বাইতিন গড় উদিয়া লিন্নাস মানুষের জন্য দুনিয়ার প্রথম গড় হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আল্লাহর সৃষ্টি জগতের মাঝে প্রথম যে গড় হইছে কেন মানুষের লাগে যদি হোক আলহামদুলিল্লাহ যে গড়টা আল্লাহ জমিনে মানুষের লাগে সর্বপ্রথম দিলেন এই গড় কোন জায়গায় বলে আল্লাযী বিবাক্কাতা মুবারাকা যে গড় কইয়া তালো মক্কা শহরে মক্কার পুরাতন নাম আসলো মক্কা আমরা ধর্মীয় পুরাতন নাম কি জানি আর নয়া না এর দেখা যায় মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মক্কার পুরাতন নাম ছিল মক্কা আল্লাহ বলেছেন জমিনের প্রথম ঘর যেখানে কেন হইল মানুষের লাগে ঘর হইল মক্কায় আবার বলেছেন মুবারাকান মক্কা যেখানে আছে যে গাঁও আছে এখানে হইল বরকতর গাঁও হুকা সুবহানাল্লাহ জমিনের ফয়লা করে মক্কায় মক্কা হইল বরকতর এলাকা আবার বলেছেন ওয়াহুদাল লিল আলামিন এবং এই ঘরটা হইল গোটা আলমের লাগে হেদায়েত স্বরূপ হুকা সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাতা সাথে লাগে তাহলে ওই আমার ওয়ালা আলি সাইয়্যিদিনা এখন আমরা সূরা ইমরানের 96 নম্বর আয়াত দ্বারা বুঝাইলাম জমিনের ফয়লা ঘর হইল বাক্কায় বাক্কা অর্থ কি বলে বাক্কা শব্দের অর্থ হইল গাঙ্গর চর গাঙ্গর চর যেবা বেশি খান হইয়া পানি সিরিয়া আপনার পানি গিয়ে উপর বাজু হুকায় পানি যাইতে সময় একটা রাস্তা বানাইয়া দেয় ভাই এই জমিন একদিন পানির সমান আসলো আল্লাহর এই জমিন যেদিন পানিয়ে ঘুরাই আসলো সেই পানিটা শুকাইতে সময় সেই মক্কার জমিন হইয়া আল্লাহর রাতে সর বানাইয়া নিয়ে হুকাইছে এর লাগি মক্কার গাল নাম হইছে বাক্কা বাক্কা শব্দের অর্থ হইল চর হোকানা সুবহানাল্লাহ এক দুই নম্বর মক্কা শব্দের অর্থ হইল চারকোনা বিশিষ্ট গড় আল্লাহর গড় যেখানে আছে এখানে খোকোনা আচ্ছা বিশেষভাবে যত গড় আছে এটা কোনা 3 কোনা গড় আছে 5 কোনার গড় আছে 8 কোনার গড় আছে বিশেষ করে 8 কোটো হইতে পারে কিন্তু স্কয়ার মনে রাখবা মক্কা শব্দের অর্থ হইল 4 কোনা বিশিষ্ট মক্কার শহরে সর্বপ্রথম যে গড় বনছে এখানে হইল 4 পাওয়ালা 4 কোনাওয়ালা কোনা সুবহানাল্লাহ এর লাগি মক্কার নাম মক্কা আর লম্বা আছে এটা কোয়ার সময় নেই অনেক গড় আছে মক্কার অনেক নাম আছে তাফসীরের মাঝে আছে এই আয়াত দ্বারা আমরা বুঝাইলাম মক্কা শব্দ বাক্কা শহর হইল বরকতের শহর মক্কা শহর হইল বরকতের শহর মনে রাখবা মক্কা শরীফ যদি কোনো মানুষ এক রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে 1 লক্ষ রাকাতের সওয়াবের মালিক বানায় মক্কা শহর পবিত্র কি হইল কুরআনে কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় হযরত ইব্রাহিমের দোয়া করলাম قال رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات حضرت হাজেরা আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালাম সবার বড় তুইয়া গেলা যেদিন তুইয়া যাইতরা সেই দিন মক্কার জমিনে কোনো আমসায়া আসলো না 10 করে 2 করে 3 করে 1 করে মানুষ নাই এত অসহায় জায়গার মাঝে হযরত হাজেরা ইসমাঈল ইব্রাহিমে তুইয়া ওয়ানা দিলা বিবি হাজেরা কইলা প্রাণের স্বামী আমারে আমার দুধের শিশুরে তুইয়া কই যা ওলা জায়গা তুইয়া যাইতরা যে জায়গায় কোনো মানুষ নাই একবার না দুইবার না 3-4 বার হযরত হাজেরা কইলা প্রাণের স্বামী খানো তুইয়া যাও কোন উত্তর ইব্রাহিম আলাইহিস সালামের দিন না 3 নম্বর বার দিকে শোনা যে রায় ও প্রাণের স্বামী তাদের অবস্থা ঘটায় আল্লাহর হুকুম পাইয়া ঘটায় না বিনা হুকুমে ঘটায় ও সময় হযরত ইব্রাহিম বলেন এটা আমি আল্লাহর হুকুমে তোমার তন্ডিতা করিয়া থইয়া দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লক্ষ্য রাখো যে সময় ইব্রাহিম কইছেন আমি আল্লাহর হুকুমে এটা করিয়া হযরত হাজেরা উঠিয়া কইছেন ইজাল্লাহ ইউদাইউল আল্লাহ
যদি আল্লাহর হুকমে আমারে আর আমার ফুয়ারে তুইয়া দাও রে স্বামী, আমি হাজারায় বিশ্বাস করি আর আমারে আর আমার ফুয়ারে আল্লাহর যাতে বিপদই বানাইতা না। আমরা দেশের গিল্লা নাই মামুই নিতে নয়া স্বামী বেঙ্গলুর গেলে যেমনি বেটি ভাত ওরা বলে আমারে তুইয়া, হ্যাঁ 100 বার হইতে পারে আপনার মিলে, তাই অধিকার আছে হইতে পারে। কিন্তু আমি দেখাইয়া যেদিন ইব্রাহিম আলাইহিস সালামে হাজেরালের ইসমাইলকে ছুঁয়ে গেলেন কিন্তু কোনো মানুষও নাই এলাকার মধ্যে, এটা গেল এক। 2 নম্বরে হযরত ইব্রাহিম ইলাহ দোয়া করলেন, বলে আল্লাহ আমার হাজেরা আর ইসমাইল তোমার হাওলা ইলা কাসনো দোয়া ছিল, আল্লাহ এই ভাড়ার মাঝে তুইয়া যাইয়া আল্লাহ আমার ফুয়াদের বেটিরে তুমি ইবাদত করিও, ইলা দোয়া দিন না। হযরত ইব্রাহিম ও দোয়া করছেন ছেলে আর বউরে তুইয়া, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আমি যে শহরের মাঝে আমার বিবিরে ইসমাইলকে তুইয়া যাইয়া আল্লাহ আমি দোয়া করি আর সেই শহরকে নিরাপদ শহর বানাই দে, সেই শহরকে নিরাপদ শহর বানাও। খুব কাছে মক্কা নিরাপদ শহর হইছেন না, হইছেন না? আল্লাহ তো হইছে, আল্লাহ কইছেন ফীহিম আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ কই আমার এই হরমর এরিয়া যে মানুষ হামাই গেছে হে নিরাপদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর গো মক্কা হরমর এরিয়া যে মানুষ হামাই যায় আল্লাহ কইতে এই মানুষ নিরাপদ নিরাপদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যার মাঝে আমি জামালউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনেন কতবার নিরাপদ শহর হইল মক্কার শহর। ইমাম ইবনে কাসির আনছেন মক্কার শহরের মাঝে হরমর এরিয়া যদি সুর ডাকাইতো আমাই যায় তাহলে দারোগা বা পুলিশে গিয়ে তারা অ্যারেস্ট করতে পারতা না। দারোগা পুলিশে আসামি হরমর এরিয়া ধরতে পারতা না, এত নিরাপদ শহর। রাসূলুল্লাহ ফরমায় হরমর এরিয়া এত নিরাপদ, হরমর করার আশেপাশে যদি ভাকিয়ে বাধা বানায় তাহলে আপনি ভাঙতে পারতা না। কবুতর ভাগ্যে যদি উড়াল দিয়ে দরওয়াটা গিরা পড়ে তাহলে আপনি তারালে খাটাইতে পারতা না। ওলা ইয়ালতাকিতু লুত্তাতাহু, যদি কোনো মানুষের সামান আপনি হরমর এরিয়া পাইন তাহলে আপনি হাত লইতে পারতা না। লা ইউদাদু শারকুহু, কোনো গোসাও আপনি বানাইতে পারতা না। এরপরে রাসূলুল্লাহ কইতে কইছে হরমর এরিয়া তাকে ঘাস হওয়ার নামে কাটিয়ে নিতে পারতায় নাই। ঘাসের কথা কইতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইসখার ঘাস যেগুলো আছে আমরা কাটিয়ে নিতাম পারতাম না। রাসূলুল্লাহ আব্বাসের কথা শুনিয়া কইছেন, যাও ইসখার ঘাস যেগুলো আছে ওগুলো কাটিয়ে নিও গিয়া। বলে ইসখার ঘাসের নাম কি? তা বলে ইসখার ঘাস হইল আমাদের দেশের সোন ঘাস। কোনা সুবহানাল্লাহ। লিআন্নাহু লিকাইনিহিম ওয়া লিবুয়ুতিহিম, তাফসীরের মাঝে একজন সোন কাটিয়ে নিবার পারমিশন মসজিদের হরম থেকে রাসূলুল্লাহ দিয়েছেন ও কারণে, কেননা সোন দিয়ে মানুষে ঘর দুয়ার বানায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্রথমে যে আয়াত আমি পড়েছিলাম, আল্লাহর ঘর আল্লাহর যাতে আমরা লাগে মানুষ যত লাগে আল্লাহ তাআলা বারবার আইবার জায়গা বানাইলা, জমানোর জায়গা বানাইলা। স্মরণ করেন নবী সময়ের কথা। আর ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ও নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইবার পারমিশন দিছিলাম। সুবহানাল্লাহ। আপনারা যারা হজ গেছেন, উমরাত গেছেন, প্রবাসী ভাই হলে উমরা করেন বা তারা কইতে পারবা মাকামে ইব্রাহিম আল্লাহর ঘর থেকে থোড়া দূরই, অনেক দূরই, থোড়া দূরই দূরিল। আমরা দেশের 7-3 হলে 2 নল বা 3 নল দূরই দিব আলহামদুলিল্লাহ, বলে ওই যেতে পারে কম বেশি আল্লাহ মাফ দিতা। এই পাথর মাকামে ইব্রাহিম আসলে আল্লাহর ঘরের জিদার ওয়ানোর লগে লাগাই, আল্লাহর ঘরের লগে লাগাই। হাত্তা ইউনাবিলুহু ওয়ালাদুহু ইসমাঈল, হযরত ইসমাঈল আল্লাহর ঘরের পাথর আনতা
আর পাথর উপরে উঠিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তার ঘর বানাইতা আল্লাহ ইট লাগাইতা। যে সময় দেখা গেল আল্লাহর ঘরের দ্বার আসলো এখন হাত্তা আখরাহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম ইবনে কাসির আনছুন এখন যে জায়গার মাঝে ঘরাইয়া খুব সাইটে পাথর তোয়া এই জায়গার মাঝে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গা নিয়ে গাইছুন কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সারারে যাইবার তৌফিক দাও, হজ যাইবার তৌফিক দাও, সারা হোক আমিন। যাইবার খেয়াল আছে নি? দেখি যুবক ভাই হাত তুলে আছে, আল্লাহর বাড়ি দেখা খার কথা আছে, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সারা হোক আমিন। এরপরে নবী স্মরণ করা এই সময়ের কথা, وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আর ইসমাইলকে আমার ঘর পবিত্র রাখার হুকুম দিছিলাম। সুবহানাল্লাহ। পবিত্র রাখার হুকুম আমি কিতাব লাগিয়ে দিছিলাম লিত্তাইফিনা, তাওয়াফ যারা করে তাদের লাগিয়া, ওয়াল আকিফিনা, ইতিকাফ যারা করে তাদের লাগিয়া, ওয়াল রুকআই সুজুদ, এবং রুকু সিজদা যারা করে তাদের জন্য। আলহামদুলিল্লাহ। এখন তো গোরকা মুরকি ঢালকা বরাবর জানি না তোমার খেল আপনারা আছে, থোড়া আয়াত বুঝ খেয়াল করো। নবী ইব্রাহিম আর ইসমাইল আল্লাহর ঘর বানাইলা, আর দুইও নবীরে আল্লাহ বলে আমার ঘর পবিত্র করো, এরা লাগি পবিত্র করো যারা তাওয়াফ করব। বর্তমানে তাওয়াফ কোনো নবী আইনি, আপনারা লোকে হচ্ছে কোনো নবী গেছেন মাত্র না, নবীর উপর দরজা বন্যা নিয়ে করো, এবং নবীর দরজা বন্যা নিয়ে মাত্র না, আমরা নবী তো খাতামুন নবীয়্যিন। ও এক দুই নবীরে আল্লাহ তুমি আমার ঘর পবিত্র করো, কার লাগি যারা তাওয়াফ করব। ও ভাই তাওয়াফ গরিব যায়, ধনীও যায়, মাইন্দ্রও যায়, হরুও যায়, লম্বাও যায়, বাটিও যায়, বেটিও যায়, বেটাও যায়। সুবহানাল্লাহ। সার খারবে মানুষটা তো জানবে। নবী আল্লাহ ঘর বানাইছেন, নবীরে আল্লাহ আমার ঘর পবিত্র রাখো, যারা তাওয়াফ করব তারা লাগে। আর মূলত মসজিদ বানানি হইল নবী আল্লাহর কাজ। মসজিদ বানানি কার কাজ? নবী আল্লাহর কর্ম আমরা হইছি, কিন্তু আমরা বুঝি না। ভালো করে ইয়াদ করো। ওয়ালা কিবিনা, আর ইতিকাফ যারা করব তারা লাগিয়ে নবী ইসমাইল ইব্রাহিম আমার ঘরকে পবিত্র করো। ওয়ার রুকআই সুজুদ, আর যারা রুকু সিজদা করব তারা লাগি ঘরকে পবিত্র করো। আমরা রুকু সিজদা করিনি মাত্র না, নামাজের রুকু সিজদা আছে না? ইতার শান আর মান, রুকু সিজদার মান আল্লাহর কাছে আছে না? আরে ভাই খেলাধুলা মগ্ন হয়ে গেলাম, জমাত তুই দৌড় তুলিয়া আজান শুনলাম, জমাতের গুরুত্ব দিয়ে না। জেরক্সের দোকানে বইয়ে সার্টিফিকেট জেরক্স করতে 18 মিনিট বইয়ে কারেন্টের বার চাইতে পারি, কিন্তু 2 মিনিট বইয়ে জমাতের বার আমরা চাইতে পারি না। তার মানে কুরআনও আছে আমরা দুনিয়ার দাম দিয়ে আখিরাতের দাম দিয়ে না। আর কেবল আল্লাহ বলেন দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলেন মূলত আসল আখিরাত হচ্ছে মানব জাতির আসল স্থায়ী ঠিকানা। আমরা আসল ঠিকানা হইল আখিরাত, মনে রাখবো। দুনিয়া স্থায়ী ঠিকানা নয়। আজ মরিয়া দেখিলেন না আপনি বুঝবে মানে আপনি আপনার নিত্রা খান আদ্রা খান করে জানেন। দুনিয়ারে আমরা বেশি দাম দিয়ে রাখবো, নিয়ম হইল দুনিয়ারে করে রাখতাম আর আখিরাতে আমরা আগে রাখতাম। আল্লাহ আমিন হুকা। ও যে আল্লাহ তাতে ইব্রাহিম আলাইহিস সালামরে কইলে আমার ঘর পবিত্র করো। আমরা ইমাম সাহেব কইলা মাওলানা লুকমান আহমদ সাহেব, আমরা মসজিদ, বড় মসজিদ আছে, কাঙ্গারি মসজিদ আছে, বড়ইয়ালা মসজিদ আছে, কাটাউনি মসজিদ আছে, কুচুরি মসজিদ আছে। হর মসজিদও আমরা যারা যুবক এখন হয়েছি, আমরা যখন এখন হরুতা লাগাই ছোটবেলা আমরা মসজিদে পড়াতে আসলাম। মসজিদ ছুটি হইবার 5-10 মিনিট আগে আমরা জানি আমরা ইস্তাতে বা ইমাম হলে শিয়ান শকত 2টা হরুতা দিয়া বলেন যাও 2জন মসজিদের মেইন ঘর ভুলিয়া থিয়াও। আল্লাহর ঘর যদি হয় তাহলে 60-70 কেনার হুলুন খেনে হারাইলাই। চতুর্থ বতুর্থ তার বাড়ি বাগড়া দিন হুলুন মানে মসজিদ নিয়ে হারাই দিন জানা গেল আমরা। ওবাড়ি ওবাড়ি বাগড়া নিয়ে আমরা গড় ঝাড়ু দিলে মসজিদ গো এটা আমরা হইলাম কিলা মসজিদ দিন ঝাড়ু কি। তার মানে আল্লাহ তাতে ইব্রাহিম আর ইসমাইলকে কইছিল নবী আমার ঘর পবিত্র করো। সুবহানাল্লাহ কই না? ঘর আল্লাহর ঘর খালি বানাইলে হয় না, পবিত্র রাখা লাগে, পবিত্র রাখা লাগে। আল্লাহর খানা কাবা দেখেন আল্লাহর ঘর আছে, মনে রাখবা। স্বয়ং রব্বুল আলামিন খোদা তাআলার ঘর যেখানে আছে সেই ঘরের ভিতরটা উঠিবার দায়িত্ব আসলো
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার আল্লাহ খোদার গরুর ভিতর ঝাড়ু দিবার দায়িত্ব কার আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার মনে রাখবা। হযরত আলী আল্লাহ তোমার মার বেটো ভালো করে কথাটা দাম দেন। গর্ভবতী মহিলা হলে খবর লইয়া হাঁটিতে বাড়ি করে কাম করতে কত কষ্ট রে ভাই। হযরত আলী আসলাম আর বেটো সেই সময় হযরত আলীর মা আল্লাহর ঘরের ভিতর ঝাড়ু দিতরা। ঝাড়ু দিতে আমরা বাবু জানতে আমরা দেশ আমরা জেলা আল্লাহ গেছে নামাজ রুকু লাগাই রুকু চাইতে জেলা ডিজাইন করি মা বলতে ঘর ঘর ঝাড়ু দিতে সময় এভাবে তো উন্দ হইয়া অনেক সময় বেশি সময় ঝাড়ু দেন। ও বলা হযরত আলীর মা আল্লাহর ঘরের ভিতর ঝাড়ু দিতরা। কোনে লম্বা হই কোনে বেকা হই কোনে সুজা হই বলা বেকা হইছেন সুজা হইছেন পেটে খাইছে যাতা। হঠাৎ আল্লাহর মনসা দেখা যায় পরবর্তীকার আলমের হুকুম হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম আল্লাহর ঘর খোদার ঘরের ভিতরে হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এগুলা কোনো রেকর্ড নাই। আল্লাহর ঘরের ভিতরে হযরত আলীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আর মাখেনে জন্ম হয়েছে মা গর্ভবতী থাকা অবস্থায় মা আসলে আল্লাহর ঘরে ঝাড়ু দিবার ডিউটি আসলো তার। আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তিগত এই কথা কই এর লাগে আমরা দেশের উস্তাদ হলে দাখিলা ঘুরি দুগুদি ঘুরাই বইতে তো ঘুরিলে ওর দেখানি ঘুরি সাথে কুমায় মারছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার উম্মত হল লক্ষ্য রাখতে হইব। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 26 নম্বর 37 নম্বর আয়াতের মধ্যে জানায় ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। একবার হোক আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জমিনের মধ্যে কিছু গৌরব আছে এটা গৌরব করে আপনার উসা করার পারমিশন আল্লাহ দিছেন। আমি শেষ করিতাম না অন্য অতিথি দিতাম কিছু কই বল। জমিনের মধ্যে কিছু গৌর আছে যে গৌরব কিছু গৌর আছে এটা করতে আপনি উসা করার পারমিশন আল্লাহ দিছেন। কে দিছেন? আল্লাহ দিছেন। ভালো করে বলুন আপনারা কোন মাস? নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার। আজকের ওয়াল মুমিনের সভাপতি আওলাদ রাসূল বীরে কামিল হযরত মাওলানা সৈয়দ মুশতাক আহমদ সাহেব। আজকের ওয়াল মুমিনের সভাপতি হযরত সৈয়দ মাওলানা মুশতাক আহমদ সাহেব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ বলেন জমিনের মধ্যে কিছু গৌরব আছে এটা করতে আল্লাহর কাছে উসা করার পারমিশন দিছেন। অমুকর করিলা নাম নাই আল্লাহর কাছে বলেছেন আইয়ুযকারা ফি ইসমুহু ও জাতি করছে ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের নাম লওয়া হয়। ইগোর খান নাম লই আমরা জুরে মত করা ভাই আমরা ইগোর কোনো মানুষের নাম লইনি। হয়তো মানুষের জন্য একজনের গফ করতাম পারি জায়েজ তরিকায় হালাল হিসাবে মাতি আমরা শরীয়তের ভিতরে, কিন্তু মূলত এই মসজিদ কেন খাল লাগি আল্লাহর লাগি আমরা এই খালে ডাকি আল্লাহরে ডাকি। ওখানে আলহামদুলিল্লাহ গেল ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। আর ও করতে আপনি বুলন করতে পারবা উসা করতে পারবা আল্লাহর রাতে কইছেন সকাল আর বিকাল তে করার মাঝে আল্লাহর তাসবিহ পড়া হয়। সকাল আর বিকাল বাজারে তো আমরা হাজার শোষণ মানুষ ঘুমো, কিন্তু আল্লাহর কোরআনে অনেক মানুষ আছে তারা বাজারে তো নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ
মাগরিবের তো অনেক আমরা খেলার থাকি, কিন্তু লক্ষ মানুষ আছে তারা আল্লাহর নাম পড়া দেয় আলহামদুলিল্লাহ। এর লাগে আল্লাহ কাছে সকাল আর বিকাল আমার যে গরুর মাঝে তসবিহ পড়া হয় সেই গরুটি বুলন করার পারমিশন খেয়ে দিছে, তার মানে মসজিদ। সেই বুলন মানে উপরে দিয়ে দুতলা না, চারতলা না, সামনে দিয়ে আরো বিশা না, মেয়েরা বড় করানি না। এক নম্বর তফসিরের মাঝে আইছে আল্লাহর কণ্ঠে বুলন করার অর্থ হইল, এক নম্বর অর্থ হইয়া থাকলো আল্লাহর যত ঘর আছে ইটা করে আমরা সারা আপনার মিলিয়া পবিত্রতা রাখতাম। দেখো উষা শব্দ গেল কোনবায়, বড় গেল কোনবায়, আর পবিত্রতা এলো কোনবায়। এক দুই নম্বরে ইমাম ইবনে কাসির কইছেন যদি আপনার তিন খাতার মসজিদের মাঝে থাকে আনসার মানুষ হইছেন চার খাতার, এখন তো এক খাতার মানুষ দেখো অন্যের লাগে আলাদা বাড়াইতে লাগে। ইয়া তোর মাঝে পারমিশন আছে, আপনি সামনে দি বাড়াবো, আগে দি বাড়াবো, পরে দি বাড়াবো, ডাইনে দি বাড়াবো, বাধা নাই। একতলায় যদি হয় না তাহলে আপনি দুই তলা বাড়াবো। কোরআন শরীফের সেই আয়াতের মাঝে আল্লাহ হুকুম দিলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ও আল্লাহ তারিফ করছেন। এমন কিছু মানুষ আছে এই জমিনের মধ্যে, আমরা এই আয়াত আমাইছি, এমন কিছু রিজাল হল আছেন, মানুষ হল আছে এই জমিনের মধ্যে, আল্লাহ তারা আমার জিকির করে, আমার জিকির থাকি তারা ব্যবসা বাণিজ্য ঠাইয়া রাখতে পারে না। হৌলা সুবহানাল্লাহ। 3 টাকার বড়া বেসপার লাগিয়ে জমাত ছাড়িয়ে দিয়া, 60 টাকার সবজি বেসপার লাগিয়া জমাত ছাড়িয়ে দিয়ার মনে রাখিও ভাই, খারাপ পাইও না। আল্লাহ কোরআনের মাঝে বলে এমন কিছু মানুষ জমিনের মাঝে আছে যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা আমার জিকির করে। এই 3টা জিনিস আয়াতের মাঝে আল্লাহ কইয়া কইছেন এই 3টা জিনিস থাকিয়া হরাইয়া রাখতে পারে না তারা বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, যাকাত আদায় করা, নামাজ কায়েম করা এবং ব্যবসা বাণিজ্য, তারা আমার নামাজ কায়েম করা থাকি আলাদা রাখতে পারে না, হরাইয়া রাখতে পারে না। কেনে কিন্তু নাম নাই, করিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুল জমকুদ্দিন, হুমকুদ্দিন, অতজন নাম তো চলবি বলে ওরা কজন আছেন, এরা হরাইয়া রাখতে পারে না। আল্লাহ বলেন এমন কিছু রিজাল আছেন, জমিন মানুষ আছেন যারা আমার জিকির তাকে হরাইয়া রাখা যায় না, কিতায় রাখতে পারে না। ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আমার জিকির থাকিয়া, নামাজ কায়েম করা থাকিয়া, যাকাত আদায় করা থাকিয়া তারা ব্যবসা বাণিজ্য এটা হরাইয়া রাখতে পারে না। কিছু মানুষ জমিনের মাঝে আছে, সেনে এই জাতি মানুষ আল্লাহ তৈরি করলো বলে সেই জাতি মানুষের লড়াই। ও মানুষ হলে একটা দিন যে লড়াই, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই জাতি মানুষের একটা দিন যে লড়াই। কোন দিন রে বলে একটা দিন আমরা সামনে দিয়েছি, আমরা যারা এই 90 সাওয়া করিয়া দেখিয়া একটা দিন আছে রে ভাই, আমরা দিল এবং চক্ষু যেটা আছে এটা একদিন উল্টি যাইব। সুবহানাল্লাহ। ফরমানি হইতে কথাটা বুঝছেন নি? আমরা আপনার যারা চোখ দিয়ে দেখিয়া এই চোখ একদিন পাল্টি মারে দিন। পাল্টি, হোয়াট ইজ দ্য মিনস অফ পাল্টি? আপনি কইতা আল্লাহ আমি এবার গুনাহবা চাইছি না, আপনি হওয়া লাগতো না, আপনার চৌকে কইব হ্যাঁ ফাজিল তুই চাইছো, সুবহানাল্লাহ কইব। আমরা তো দিল আছে, দিল অন্তর, আল্লাহ কথা কিয়ামত এর দিন আছে আগে আমরা অন্তরে দিন উঠে দিব, অন্তর এগুলো গুনাহ করতে হয়, এদিন কিয়ামত বলবে না না এটা হুদা আমি কইছি না, তখন অন্তরে বলবে ভাই ফাজিল হচ্ছিস না, তুই গুনার নিয়ত ভিতরে আনছিস, গুনাহ করছিস, অন্তরে কইব সুবহানাল্লাহ। বাসবার লাইন আছে নি, লাইন যদি থাকে না তাহলে সব করে বাজত লাগবেন না। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকালে আলোয় এই কোরআন শরীফের মাঝে, কোরআনে কারীমের মাঝে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তানকুরুর তারিফ করছেন, তানকুরুর বিস্তারিত বয়ান করছেন। আমি আপনার সামনে আর দীর্ঘ গুনাহ করিয়া হিসাব রাখছেন কিনা জানি না, কতটা আয়াতে কারীমা আমি পড়লাম, তিলাওয়াত করলাম আল্লাহর কালাম থেকে। এক আয়াত পড়িয়ে একে খালি মুখে 3-4 ঘন্টা ওয়াজ করেন বাবা। এর লাগে আমি আর দীর্ঘায়ু না করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফের সামান্য ইতিহাস আপনাদের সামনে তুলিয়া ধরলাম। আপনার দেশের মসজিদ মাদারিসের মাঝে ওয়াজ হইলে একটা মকসুদ অন্তরের মাঝে তাকে আমরা এলাকাবাসী সারা এখান বুধবারায়
এর লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আর যারা ভরপুর মজলিস